আমরা কেন যে পিছনের কথা মনে রাখতে পারি না সেটাই বুঝি না। আমরা বাংলাদেশি এমন একটা জাতি, আমরা যখন একটু উপরে চলে যাই না তখন আর পিছনের কথা আমাদের মনে থাকে না, তখন আমরা উঠতে থাকি। কেন এই কথাটা বললাম? ইটালিতে অনেক অনেক ফ্যামিলি আছে, বাঙালি ফ্যামিলি, যারা ইটালিতে অনেক স্ট্রাগল করার পরে একটা ভালো পজিশনে গেছে। সে হয়তো বা ইটালিয়ান পাসপোর্ট পাইছে, তার সন্তান হয়েছে, তার পাসপোর্টের অনুযায়ী তার সন্তানও কিন্তু ইটালিয়ান পাসপোর্টধারী এবং ইটালিয়ান। তার মানে এই না সে 100-এ 100 ইটালিয়ান, ঠিক আছে? তার রক্ত কিন্তু বাংলাদেশের রক্ত। তো এই কথাটা কেন বললাম, এখানে বিভিন্ন পোলাপান দেখি যারা এখানে জন্মগ্রহণ করছে, যাদের ইটালিয়ান পাসপোর্ট আছে, তাদের অ্যাটিটিউড দেখলে মনে হয় তারা হাই লেভেলের ইটালিয়ান, মানে ইটালিয়ানদের থেকেও বেশি অ্যাটিটিউড নিয়ে ঘোরাফেরা করে। এই সমস্ত পোলাপানগুলা আদার যে বাঙালিগুলো আশেপাশে দেখে তাদের সাথে এমন বিহেভিয়ার করে কিংবা তাদের সাথে এরকম ব্যবহার করে, মনে হয় যে সে জন্মসূত্রেই মনে হয় সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে। আসলে এরকম না, আমাদের পিছনের কথা ভুলে গেলে হবে না। তুমি ভাইয়া, তুমি আপু, ভালো করে খোঁজখবর নিয়ে দেখো তোমার বাবা মা যে এখানে আসছে তাদের মাধ্যমে তুমি ইটালিয়ান পাসপোর্টধারী হইছো। তোমার বাবাও কিন্তু একসময় ডান্ডা মারছে। আমি ক্লিয়ার করি ডান্ডা মারাটা কি। রাস্তার যে জেব্রা ক্রসিং আছে এগুলোর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একটা লাঠি নিয়ে গাড়ির আয়না পরিষ্কার করছে। তো কাজ কিন্তু কখনোই ছোট না, ছোট থেকেই কিন্তু মানুষ বড় হয়। তা আমি এই সমস্ত ভাই ব্রাদারকে বলবো, যখনই তোমরা আদার্স কোনো বাঙালিদের বলবা যে tu sei proprio merda, tu sei schifo, tu sei fa schifo, tu sei sporco, sei puzza di cipolla, puzza di pesce, alla fine siamo bengalese, ok? এই কথাটা মনে রাখতে হইব। তোমার বাবাও কিন্তু বাংলাদেশি। তুমি যে ছেলেটাকে বলতেছো তোমার সাথে মাছের গন্ধ, তোমার সাথে দুর্গন্ধ, তোমার বাবা মা এখানে আসছে, তারা তোমাকে বড় করছে, তুমি ইটালিয়ান হইছো। তোমার বাবাও কিন্তু শরীরে দুর্গন্ধ নিয়ে পরিশ্রম করে তারপরে তোমাকে পাসপোর্টটা তোমার হাতে পৌঁছাইছে এখানে। সো কাউকে ছোট করে দেখা উচিত না। সর্বোপরি আমরা এখানে যত বছরে থাকি না কেন, আমরা প্রপার, আমরা যদি এখানে 40 বছরও থাকি, আমরা পুরোপুরি ইটালিয়ান হতে পারবো না কখনো। এটা ইম্পসিবল, কারণ আমাদের রক্ত হইতেছে বাংলাদেশি। সো একটা কথাই বলবো, তোমরা এখানে জন্মগ্রহণ করছো, সেই সূত্রে তোমরা ইটালিয়ান, তোমাদের কাছে পাসপোর্ট আছে। বাট আদার যেই লোকগুলো আছে এখানে স্ট্রাগল করতেছে, কেউ ডান্ডা মারতেছে, কেউ টিস্যু বিক্রি করতেছে, কেউ ফুল বিক্রি করতেছে, আমি কিন্তু কারো ছোট করতেছি না। সবাই তুমি খোঁজ খবর নিয়ে দেখবা তোমার বাবার মতো, তোমার বাবার আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে, যারা এখন প্রচণ্ড পরিমাণ টাকার পয়সার মালিক হয়ে গেছে, রেস্টুরেন্ট মালিক কিংবা বারের মালিক, যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে, তারা কিন্তু ছোট ছোট কাজ থেকে উপরে উঠছে। সো